এখানে আমরা সবকিছু সংক্ষেপে বলি এবং বলি যে রোজা ভঙ্গের কারণ বা মুফতেরাত 8টি। চলুন একসাথে আবারও বলি। ভাই ও বোনেরা আমার সাথে মনোযোগ দিন, যুবকরা। আমরা বলেছিলাম 1 নম্বর খাওয়া, 2 নম্বর পান করা, 3 নম্বর সহবাস, 4 নম্বর কামভাব জাগ্রত হয়ে বীর্যপাত, 5 নম্বর যা খাওয়া ও পান করা শামিল যেগুলো নিয়ে আমরা কথা বলেছি, 6 নম্বর ইচ্ছাকৃতভাবে বমি করা, 7 নম্বর হিজামার মাধ্যমে রক্ত বের হওয়া, আর 8 নম্বর ঋতু ও প্রসব পরবর্তী রক্তপাত। তাহলে এই 8টির মধ্যে যে কোনো একটি ঘটলে রোজা ভেঙে যায়। এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। এই 8টি রোজা ভঙ্গকারী বিষয় যেগুলো নিয়ে আমরা কথা বলেছি, এগুলো রোজা ভঙ্গ করে না। কখন? শুধুমাত্র 3টি শর্তে। এই 3টি শর্ত কি? জ্ঞান, স্মরণ এবং ইচ্ছা। এর মানে কি? এর মানে কেউ যদি অজ্ঞ, ভুলে যায় বা বাধ্য হয়ে নিজ ইচ্ছায় নয় কিছু করে, তাহলে তাকে দোষ দেওয়া হবে না। উনি যদি বলো আমরা তো এই বিধান জানতাম না এবং রোয়া চালিয়ে গিয়েছিলাম, তাহলে আমরা বলবো তোমার কোনো দোষ নেই। যেমন কেউ বলে আমি রক্ত দিয়েছি বা হিজামা করেছি, কিন্তু এই বিধান জানতাম না বা আমার জানা ছিল না, আমি ভুলে গিয়েছিলাম যে আমি রোয়া রেখেছি, তাকে বলবো তোমার কোনো দোষ নেই কেউ বাধ্য হলে। ধরা যাক কেউ এসে তোমার ওপর জোর করে বলল এখনই এই গ্লাস পানি খাও, তাহলে তোমার কোনো দোষ নেই। তুমি নিজের জন্য সেই গ্লাস থেকে পানি খাও, তারপর নিজের পথে চলে যাও এবং রোয়া চালিয়ে যাও। এটা সবই আল্লাহর বাণীর কারণে। হে আমাদের প্রতিপালক, ভুলে যাই বা ভুল করি, তাহলে আমাদেরকে পাকড়াও করো না। এভাবেই মুমিনদের দোয়া ছিল। সাহাবীরা বলেছিলেন, আল্লাহ বললেন আমি তা মেনে নিয়েছি, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতের জন্য ভুলে যাওয়া এবং যেটা তাদের ওপর জোর করে চাপিয়ে দেয়া হয়, এসব ক্ষমা করে দিয়েছেন।